হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর সন্ধ্যাবেলায় সাজগোজ করছি, তার মানে আমরা যাব বিয়ে বাড়ি। তো তার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর এখন আমার একটা সবথেকে বড় কাজ হচ্ছে নিজে রেডি হই বা না হই মেয়েকে রেডি করা। তো আজকে সোনু বলেছিল, মা আমি নিজেই রেডি হব। তো মুখের মধ্যে এক গাদা মেকআপ করেছে। তারপর আমি এখন একটু ঠিকঠাক করে চোখটাকে ঠিক করে দিচ্ছি। ওর কাছে সাজগোজ মানেই কি ড্রেস পরলাম, কি হার পরলাম, চুলে কি লাগালাম, সেগুলো বিষয় না। আই শ্যাডো আর লিপস্টিকেই পরে আছে সোনু। টুকটাক কোথাও গেলে লিপস্টিক পরা চাই, সেটা নিয়ে ওর সাথে আমার মোটামুটি একটা বাঁধে। আর বিয়ে বাড়ি মানে তো আই শ্যাডো লাগাতেই হবে। তো সোনুকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম ওর ঠাম্মি আর দাদুর সাথে, যেহেতু খুব কাছেই তো ওদেরকে আগে পাঠিয়েছিলাম। আর তারপরে আমরা রেডি হয়ে গেলাম, মানে আমি, দুষ্টু আর পম। তো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে না, এটা হচ্ছে একদম বাইরের দিকের গেট। আর আমাদের বাড়ি থেকে খুব কাছেই হয়েছে, আর বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা, অনেকটা জায়গা জুড়ে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটা দেখাই। ভেতরে নিয়ে গিয়ে আমরা বাইরের গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। দেখো এখানে একটা সুন্দর গণেশের মূর্তি রাখা আছে, আর এটা হচ্ছে ওপর দিকে সাজিয়েছে। আর পুরো চারপাশটাও খুব সুন্দর করে সাজানো। তো দেখো বেশ ভালো লাগছে না। আর অনেকটা জায়গা জুড়ে এখানটাতে বসার জায়গা করেছে। আর তারপরে ওদের বাড়ির কিছুটা অংশ, তারপরে ভেতরের দিকে বউ বসানোর জায়গা করেছে। তো চলে গেলাম সেইখানটাতে নতুন বউকে দেখব বলে। বিয়ে বাড়িতে আসার মূল আকর্ষণ তো এই হচ্ছে কুটু কাকু হয় আমাদের এখানকার কাউন্সিলর, উনি বা কাকিমা। তো গিয়ে নতুন বউয়ের সাথে একটু পরিচয় করছিলাম। বরকর্তা খুবই ব্যস্ত, আর এই যে কাকিমাই নিয়ে যাচ্ছিল আবার পরিচয় করাতে। বরকর্তা আবার আমার কর্তামশাইয়ের কাছে পড়তো, আর শ্রীপর্ণা মানে এর ননদ, সে আবার আমার কাছে পড়তো। তো শ্রীপর্ণার কথা জিজ্ঞাসা করছিলাম কাকিমার কাছে, তো বললো যে ও সাজতে গেছে, এখনও আসেনি। তো চলে আসলাম খাওয়ার দাবারের জায়গায়, কি স্ন্যাক্স আইটেম আছে সেগুলো দেখতে। আর সোনু তো অলরেডি ওর ঠাম্মি দাদুর সাথে খেতে বসে গেছে, তো ওর সাথে দেখা করতেও চলে আসলাম। এখন তো বেশিরভাগ সময় অনুষ্ঠান বাড়িতেই বিয়ে হয়, তবে বাড়িতে যদি জায়গা থাকে এতটা খোলামেলা পরিবেশে বিয়ের অনুষ্ঠানের মজাটা কিন্তু দারুণ হয়। আর দেখো অর্ধেকটা খোলা খোলা রেখেছে যাতে খুব একটা বেশি গরম না লাগে। তো দুষ্টু এখন স্ন্যাক্স আইটেম টেস্ট করতে ব্যস্ত, তবে ওর চিকেন তন্দুরি পছন্দ হয়নি, ওর চিকেন পকোড়া ছাড়া কিছুই ভালো লাগে না। তো তারপরে আমি নিয়ে নিলাম একটা প্লেট। আর বিয়েবাড়ি আসা মানে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, আবার অনেক কাছের মানুষের সঙ্গে দেখা হয়। তো বেশ ভালোই একটা সুন্দর সময় কাটে। আর আগের বারে আমি ভিডিওটা নিয়েছিলাম, তারপরে পম এসে আবার একটু নিচ্ছিল। আর এই দেখো এখানটা খাওয়ার জায়গা করেছে, আর এটা হচ্ছে একটা মানে খাওয়ার জায়গার গেট, আর এর আশেপাশেই স্ন্যাক্স আইটেমগুলো নিয়ে বসেছে। তো তারপরে আমরা বসে গেলাম খেতে। আজকে জিনিয়ারাও এসেছে, তো আমরা সবাই একসাথে বসেছি, জিনিয়া, পৃথার, আমি, আর ওদিকে বাপিদা, দুষ্টু আর পম একটা জায়গায় বসেছে। যেহেতু আমরা মানে 4টে প্লেট, তো এদিকে আমরা 6 জন হয়ে গেছি, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বসেছি। বিয়ে বাড়িতে যেতে তো খুব ভালোই লাগে, কিন্তু এই গরমের মধ্যে কি পরবো এটা একটা বিশাল চিন্তা। তোমাদেরও কি এই চিন্তাটা হয়? অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো সোনুর খাওয়া হলে সোনু চলে এসছে আমার সাথে দেখা করতে। সোনুর আইসক্রিমটা ওর জামার সাথে একদম ম্যাচ করে গেছে। তো কি আছে আজকে একটু দেখে নাও পরপর। আমি টুকিটাকি করে খাবো আর তোমাদের সাথে শেয়ারও কিন্তু করবো। চিকেন তন্দুরের সাথে ছিল পুদিনা চাটনি। এইবার আমি আর জিনিয়া খাওয়ার সময় মজা করে বলছি যে এটা হলো থানকুনি পাতার চাটনি, বুঝলি, কালকে কিন্তু কাজে দেবে। আজকে এত কিছু খেয়ে যদি পেটের সমস্যা হয়। তো তারপর মশলা কুলচা ছিল, সেই সঙ্গে চানা মটর ছিল, পাবদা মাছ ছিল, তারপরে ছিল মাটন, আর সেই সাথে পোলাও। আর মিষ্টির আইটেমও প্রচুর ছিল। তো তার মধ্যে আর খেতে পাচ্ছিলাম না, শুধুই নিলাম মালাই চমচম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম এখানে একটু বসার জন্যে। কিন্তু এই গরমে খাওয়া দাওয়ার পরে সত্যি আর বেশিক্ষণ ওয়েট করা যায় না। পান ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, হ্যাঁ এগুলো আবার বলতে ভুলে গেছি। তো কেমন লাগলো আজকের বিয়েবাড়ি টুকিটাকি খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও। তো চলো আজকের মতো বিদায় নেব, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের বিয়েবাড়িটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আর যেহেতু পাড়ার মধ্যে বিয়ে, পাড়ার প্রচুর মানুষজন এসেছিলো, সবার সাথে অনেক গল্প, মজা, আড্ডা এইসবই চলছিল। তো চলো আসি।